ओ दिल दिल नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं। के चश्मे ज़दन गाफिलाजा शाहे नबाशी शायद के ओनेगा कुना आगानाबाशी। আল্লাহর ওলি হজ করতে যায়, হজ করতে মন চায় না, যাইতে চায় না। হুব্বে কাবা, হুব্বে মদিনা, হুব্বে রাসূল, এমন কিছু কিছু নেক নিয়ত আছে যেই নিয়ত করলে আল্লাহ কবুল করে ফেলে। আর উম্মতে মুহাম্মাদের জন্য এনাম পুরস্কার হলো উম্মতে মুহাম্মাদির নেক কাজের নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখে। নেক কাজ করেন না, খালি নিয়ত করবেন, আল্লাহ সওয়াব লিখে দিবেন। আর নেক কাজের নিয়ত করছেন, ভালো কাজের নিয়ত করছেন, আর সেই কাজ সম্বোধন করছেন, আল্লাহ পাক 7 থেকে 700 গুণ নেকি বোনাস দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। वो खाक में इबरत है ना नूरी ना नारी, वो खाक में इबरत है ना नूरी ना नारी। कभी सुख है कभी दुख है, उसी का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, उसी का नाम दुनिया है। अभी क्या था अभी क्या थे, इसी दुनिया बदलती है। अभी क्या था अभी क्या थे, इसी दुनिया बदलती है। হজ করতে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, প্রতি বছরই হজে যায়। তো সাগরাত বলতেছে, হযরত আমার তো টাকা নাই, পয়সা নাই, পাসপোর্ট করারও পরিবেশ নাই, কিন্তু আমি আপনাকে মহব্বত করি, আপনার খাদেম আমি। আপনি যদি আমার একটু হজ করতে নিয়ে যাইতেন, তাহলে আপনার সঙ্গে একটু যাইতাম, খানা কাবা দেখতাম, মদিনার রাসূলের রওজার পাশে যাইয়া যায় একটু সালাম জানাইতাম। আপনি কি আপনার সঙ্গে আমার নেবেন? শোনো, তুমি তো হজে যেতে চাও, আমি তোমাকে হজে নিব ঠিক, কিন্তু একটা শর্ত। কি? আমার সঙ্গে তুমি যেগুলো কারবার দেখবা, কঠিন কালে মুখ খুলবা না, কথা বলবা না। আমার সঙ্গে যেগুলো কাজ হয় মক্কা মদিনা, তুমি কিন্তু কিছু বাধা দিতে পারবে না, কথা বলতে পারবে না। হুজুর বলেন কি? আমি আপনার সঙ্গে হজ করতে যাব আর আপনার সঙ্গে কথোপকথন করব, বাগনাবাদ করব, হতেই পারে না। আপনি আমারে লইয়া চলেন। আল্লাহর ওলি হজ করতে নিয়ে গেছে। আল্লাহর ওলি মক্কাতুল মুকাররমাতে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ওলি বলে লাব্বাইক, আর উপর থেকে আসে লা লাব্বাইক। আল্লাহর ওলি বলে হাজির, উপর থেকে আসে না তোমার হাজির গ্রহণযোগ্য না। আল্লাহর ওলির সঙ্গে এই সাগরা তো ঘুরে, সাগরা তো শুনতেছে আল্লাহর ওলি বলতেছে লাব্বাইক, আর উপর থেকে বলতেছে লা লাব্বাইক, তোমার উপস্থিতি গ্রহণযোগ্য না। এবার রুমে আসছে, হযরত আমি আগে বলছি না তুমি কিছু বলবে না? না হযরত, হজ তো শেষই হয়ে গেছে, তো আমি একটা জিনিস দেখলাম, আপনি কোন লাভবাহিক আর উপর থেকে আওয়াজ আসে লা লাভবাহিক, এইটা কারণ কি? কয়দিন শুনছো? আজকে 1 বছর শুনলাম। আমি 39 বছর পর্যন্ত আমি এখানে আসি, আমি বলি লাভবাহিক, উপর থেকে কয় লা লাভবাহিক। আমি বলি হাজির, উপর থেকে কয় না তোমার হাজির গ্রহণযোগ্য না। তুমি একবার শুনছো, আর আমি 39 বছর ধরে হজ করতে আসি, প্রতিবারই আমাকে এই আওয়াজে শুনে দেয়, কিন্তু কার কাছে যাব, কোথায় যাব? হায়া তরি है कि तेरे सामने मैं किस तरह आओ, हया तरी है कि तेरे सामने मैं किस तरह आओ,
न आओ तो दिल लेकर मुझे कहा जाओ, न आओ तो दिल मुझतर को लेकर फिर कहा जाओ। 39 বছর পর্যন্ত আমাকে এই আওয়াজ শোনানো হচ্ছে, কিন্তু কার কাছে যাব, কোথায় যাব, কোথায় তো আমার আর সে রাস্তা নাই। আমি বারবার সেই জন্য মাওলার কাছে ফিরে আসি, মাওলার কাছে ফিরে আসি। কান্না শুরু করে দিছে, আল্লাহ এতদিন তো আমাকে তুমি শোনাচ্ছিলা, আমার গ্রহণযোগ্যতা তোমার কাছে নাই, আমার লাভটাই তোমার কাছে নাই, কিন্তু আমার শাগিরা তো শুনতে পেরেছে, এখন কি উপায়? আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহ রব্বুল ইজ্জাতের বান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে। পরে ফিরে হজ করতে গেছে, লাভবাইক, সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা বছর চলে গেল, একটা বছর পর আর একটা বছর আসলো। অনেক মানুষ এই রাত পায় নাই, অনেক মানুষ এই মাস পায় নাই, কবরে যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আজকে আমার আপনার জীবনের শেষ এই হালকা, শেষ মজমা, শেষ মাহফিল এটাই হতে পারে। কার জন্য কাপড়ের কাপড় দোকানে চলে আসছে জানা নাই, কার জন্য বাঁশের ঝোপ পেকে গেছে জানা নাই। আজকে এই যে এই মুহূর্তে আমি আপনি আসি একটা নেক হালতে, নেক সুরতে আসি। আল্লাহর কাছে কেঁদে 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 কান্না আল্লাহ পছন্দ করে, হাসি তামাশা আল্লাহ পছন্দ করে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিয়াযহাকু কালীলা ওয়ালিয়াবকু কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা। কম 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 হাসো, বেশি 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 করে কাঁদো। কাঁদলে আল্লাহ খুশি হয়। আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছেন, নদী পথে সফর করতেছেন। হঠাৎ করে নদীর মধ্যে মিষ্টি মিষ্টি মাছ আছে। আল্লাহর ওলি ডাক ডাক, আল্লাহ যদি নদীর একটা মাছ পাইতাম মজা করে খাইতাম, কিন্তু আমার তো হাতিয়ার নাই, কি দিয়ে মাছ মারবো। মন চাচ্ছে নদীর মধ্যে একটা মাছ পাইতাম, আমি মজা করে করে খাইতাম। বলতে দেরি, সঙ্গে সঙ্গে একটা মাছ নদীর থেকে লাফ দিয়ে নৌকার উপর উঠছে। সাথী যারা আসলে মাছ ধরে নিয়ে খুব খুশি হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দেখা, দে মাছটা আমার হাতের মধ্যে দে। আল্লাহর ওলি মাছটা হাতের মধ্যে লিয়া হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। কাঁদতে 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 চেহারাটা ভিজে দিছে। সাথীরা ডাক দে বলি, আল্লাহর ওলি আপনি মাছ চাইলেন মাওলার কাছে, আল্লাহ একটা মাছ পাইতাম মজা করে খাইতাম। মাছ আল্লাহ পাক নদীর থেকে আপনাকে নৌকায় তুলে দিছি। মাছ পায়া আমি খুশি, আমরা খুশি, আপনি কেন কান্দেন? আল্লাহর ওলি ডাক দেয়, সাথীরা বুঝবি না, মাওলা আমাদের নজরের দিকে, আমাদের জুবানের দিকে কুদরতি নজর দিয়া দিয়া তাকায়। আমি যদি ওই সময় মাছটা না চাইয়া মাওলার কাছে একটা জান্নাত চাইতাম, একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিত। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू आजा, अपने खुलवत हो गई। अब तू आजा, अब तू आजा, अपने खुलवत हो गई। कान्ना वाला चोख, कान्ना वाला चोख, खशियतुल कल्ब, অন্তরের ভয়, জুবান জিকির वाला জুবান, কান্নাওয়ালা চোখ, এইটা পছন্দ করে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে দেখে জঙ্গলের পাশে কিছু মানুষ বড় 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 খাতা লিয়া কি যেন হিসাব নিকাশ করতেছে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি অন্তর খোলা মানুষ, ডাক দেখা, এ ভাই এত গভীর রাত্রিতে জঙ্গলের পাশে তোমরা বসে বসে এই যে কিসের হিসাব করো? বলো বলো কিসের হিসাব করো? মালিক বিন দিনারের কথা শুনিয়া ওনারা বলতেছে, ও মালিক বিন দিনার, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলে আল্লাহর পক্ষ থেকে নিযুক্তিকৃত ফেরেশতা। আমরা দুনিয়ার কোনো মানুষ না,
আল্লাহর পক্ষ থেকে নিযুক্তকৃত নির্ধারিত ফেরেশতা। আমাদের কাজ হলো এই এলাকার ভিতরে কে কে আল্লাহর ওলি আছে, বুজুর্গ আছে, এদের নামগুলা লিস্ট করে খাতায় তুলতেছি। আল্লাহু আকবার। কবর বাসিন্দার লিস্ট হয়ে গেছে, জিন্দাদের লিস্টগুলো তুললে আমাদের চলে যাব। তো মালিক বিন দিনার বলতেছে, মালিক বিন দিনারের নামটা তোমাদের খাতার মধ্যে ওলির খাতা আছে নাকি একটু দেখো তো। তো ফেরেশতারা কাটা উল্টায় পুল্টায় 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 দেখে না, এক জায়গায় মালিক বিন দিনারের নাম এখনো উঠে নাই। মালিক বিন দিনার কয়, দেখো ভালো করে দেখো। ফেরেশতারা বলে, না, আপনার নাম ওলির খাতা এখনো উঠে নাই। মালিক বিন দিনার চিৎকার দিয়ে বলে, হায় হায়, তাহলে আমার নামাজ, আমার তাহাজ্জুদ, আমার জিকির, আমার কান্না, আমার নেক আমলগুলো কি উপায় হবে? দেখেন ভালো করে দেখেন, চিপা চাপার মধ্যে আমার নামটা থাকতে পারে। ফেরেশতারা পাতা উল্টায় 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 এক জায়গায় কয়, না, এখনো আপনার নামটা ওলির দস্তর খাতে ওলির খাতায় উঠে নাই। মালিক বিন দিনার রহমতের চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে যে আমার কি উপায় হবে, আমার নামটা এখনো ওলির খাতা উঠে নাই, আমার এই ইবাদত, আমার জিকির আজগার, আমার নেক আমলের উপায় কি হবে? চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। তো হুঁশ ফিরে আসে, দেখে ফেরেশতারা আর নাই, চলে গেছে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি ওই যে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে 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 মসজিদে যায় কান্না শুরু করেছে, আল্লাহ আমার কি উপায় হবে, আমাকে তুই মাফ করে দাও। কাঁদতে কাঁদতে মসজিদের মধ্যে ঘুমায় পড়েছে। ঘুমের মধ্যে ওই দুইজন ফেরেশতা আসা কয়, মালিক বিন দিনার, তোমার নামটা আল্লাহ পাক ইমানদারের খাতায় দস্তরখানে আসল খাতায় তুলে দিয়েছে। আল্লাহু আকবার। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू आजा, अपने खलवात हो गए। ও ভাই, আমরা আর রসুলের দরবার পাবো না, আবু বকর দরবার আর পাবো না, উমরের দরবার পাবো না। আল্লাহর ওলিদের থেকে আমরা আস্তে 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 ডিস্টেন্স হয়ে যাচ্ছি। ওলিরাও দুনিয়ার থেকে উঠে যাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে একটা আলামত হলো ইলম তুলে নেবে। ইলম, ইলম কেমনে তুলে নেবে? বলে ইলম তুলে নেওয়া মানে আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকে উঠায় নেবে। আলেম যখন উঠে যাবে, ইলম উঠে যাবে, বদ্দিনী আসবে, বদফালি আসবে, মানুষ মনুষ্যত্ব থাকবে না, গুনাহ করবে নেকি মনে করে। কথা বলেন ঠিক কি? একটা তো আছে গুনাহকে গুনাহ মনে করছে, গুনাহ করছে, গুনাহ শাস্তি পাবে। আর একটা হলো গুনাহকে গুনাহ মনে করে না, হারামকে হারাম মনে করে নাই, হালাল মনে করে গ্রহণ করছে, এর ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হারামকে যদি কোনো ব্যক্তি হালাল করে গ্রহণ করে, ওর ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আজকে সমাজে পরতে পরতে গুনাহ, হারাম এগুলো মানুষের কাছে এমন গ্রহণযোগ্য করেছে, অপসংস্কৃতির আগ্রাসন এমন করে গ্রহণ করেছে যে মানুষ গুনাহ করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসছে, হুজুর আমি একটা কবরখানে গেছিলাম, কবর খুঁড়তে গিয়া কবরের ঢাবতে লাশ রাখছিলাম, লাশ রাখা পরে কবর পরিবেশন করতেছি, কিন্তু হঠাৎ করে কবরের ওই বাঁশের একটা আঘাত লেগে আমার হাতে আঘাত লাগছে, একটু রক্ত বাইর হয়েছে, কিন্তু সেদিন থেকে এত ব্যথা যন্ত্রণা, এত মানে অসুবিধা, এত ব্যথা আমার জীবনের হয় নাই। অর্থাৎ সব সময় যেমন এখানে মনে কিন্তু আগুন লাগে রাখছে। ডাক্তারের দেখা ওষুধ খায় কাজ হয় না, হাকিমের দেখা ওষুধ খায় কাজ হয় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে গেছে, হযরত আমি তো রাতে ঘুমাইতে পারি না, দিনে শান্তি পাই না, খায়া শান্তি নাই, শুয়া শান্তি নাই, আমার এই হাতটা এই হালতে অসুস্থতা হয়ে গেছে, কিন্তু সব সময়ের জন্য হাতে মনে কেউ আগুন লাগাই দিয়ে রাখছে, পানির মধ্যে দেখুন রাখি তখন একটু আরাম পায়, আমার কি উপায় আপনি একটু বলবেন? আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, কি জন্য এই রোগটা আপনার হলো? আমি একটা কবরের কাছে গেছিলাম, কবরটা পরিবেশন করতে গিয়া এই বাঁশগুলো লাগাইতে গিয়া হঠাৎ করে ওই বাঁশের একটা আঘাত লেগে আমার হাতে এই ব্যথা হয়েছে, এই খপটা হয়েছে, কিন্তু ডাক্তার কোবরা হাকিম সব জব দিয়ে দিছে, কিন্তু আমার এত ব্যথা, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, সব সময় হাতটা আগুনের মতো গরম হয়ে থাকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটু চোখ বন্ধ করে
চোখ খুলে কয়, এই ওষুধ দুনিয়ার কোনো মেডিসিন খাওয়ালে আপনার ভালো হবে না। কি বলছে? শাওলিউল্লাহ মুহাদ্দিসের দিল বলতেছেন, ও ভাই, দুনিয়ার কোনো মেডিসিন, দুনিয়ার কোনো ঔষধ খাওয়াইলে আপনার এই ব্যথা, এই যন্ত্রণা, এই জ্বালানি, এই যে তাপটা, এইটা ভালো হবে না। বেচারাটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে আমার কি উপায় হবে? আমি তো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শান্তি পাই না, সব সময় তো হাতের মধ্যে মনে আগুন লাগাইতে রাখছে, হাউমাউ করে বেচারা কাঁদতেছে। শাওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ ওর চোখের থেকে একটু পানি নিয়ে ওই জায়গায় লাগা দেওয়ার সাথে সাথে যেমন করে আগুনে পানি দিলে ঠান্ডা হয়ে যায়, ওরকম করে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। পানিতে যেমন আগুনেতে পানি দিলে ঠান্ডা হয়ে যায়, ওরকম করিয়া শাওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী ওই কান্নাওয়ালা চোখের পানি নিয়া ওখানে লাগা দিতে দেরি, অসুখ ভালো হইতে দেরি হয়। ব্যক্তি দেখা, হযরত এত ওষুধ খাইলাম, এত কিছু করলাম, কিন্তু আমার অসুখ ভালো হয় না। কিন্তু আমার চোখের, আল্লাহর ভয়ে চোখের পানিটা একটু লাগা দিলেন, ভালো হয়ে গেলেন। এই যে আপনার আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওই কবরে জাহান্নামের আগুনের তাপ ছিল, ওই জাহান্নামের আগুনের একটা লিলিহান, একটা অংশ আপনার হাতের মধ্যে লাগছে। দুনিয়ার কোনো মেডিসিন দিয়া এইটা ভালো হবার নয়। এই জন্য আপনার চোখের পানি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইতেছেন। মানুষের চোখের পানি দিয়া জাহান্নামের আগুন লিভাবে, জাহান্নামের আগুন লিভার মতো কোনো মেডিসিন, কোনো পানি পৃথিবীতে নাই, একমাত্র চোখের পানি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের কান্নার জন্য কোনো পরিবেশ নাই, হাসি তামাশার জন্য পরিবেশ আছে। ঘরের মধ্যে বিভিন্ন হাসি তামাশা, রং তামাশার নাটক আছে। হাসির জন্য সাগরে কিনাতে যায়, বিভিন্ন বন্ধু মহলে যায়, কিন্তু কান্নার মহল নাই, কান্নার পরিবেশ নাই। কানলে আল্লাহ খুশি হয়, কানলে গুনাহ মাফ হয়। আল্লাহ ওয়ালার দরবারে আসলে চোখ থেকে কান্নার পানি আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল মানে, এই যে 3 দিন ব্যাপী এই মজমা মানে আশিকিন জাকিরিন আসিয়া, আল্লাহ ওয়ালাদের সহবতে আসিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরাদ সদ সালে তো আতবেরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের জিন্দেগি বানানোর জন্য সামনে রমজান মাস আসছে। রমজান কেমনে কাটায় মুসলমান, এটা অনেকে জানে না। কথা বল ঠিক না? রমজান আমি কেমনে কাটাইবো, আমার রমজানে মানে রমজানের দিন রাত পার করার জন্য আমার কিছু নিয়ম কানুন আছে, এগুলো অনেকে জানে না। রোজা রাখছে তো রাখছে, অনেকে নামাজও পড়ে না। কথা বল ঠিক না? কিন্তু রমজান মাস ইমানদারের জন্য এমন একটা রহমতের ছায়ার মাস। আল্লাহ রসুল বলছেন, রমজান মাস পাইলো, নিজের গুনাহকে মাফ করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্ত হইতে পারলো না, জান্নাতের নাম লেখাতে পারলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। রসুল বলছেন আমিন। 2 নম্বর, ওই ব্যক্তি যে রসুলের নাম লওয়া পরে, দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। 3 নম্বর, ওই ব্যক্তি বৃদ্ধ বাবা বৃদ্ধা মা পাইছে, আব্বা আম্মার খেদমত করিয়া জান্নাতের বাসিন্দা হইতে পারলো না, বরং সে উল্টো
আব্বারে কষ্ট দেয়, আম্মারে কষ্ট দেয়, এই ব্যক্তি হালাক হয়ে যাক। রাসূল বলছেন আমিন। যে রাসূল উম্মতের কান্ডারি, কথা বলেন ঠিক কিনা? যে নবী আজও মদিনা শুয়ে শুয়ে কাঁদতেছেন, এই নবীর ভালোবাসা, এই নবীর মহাব্বত, এই নবীর ভালোবাসা, নবীর মহাব্বত পেতে হলে আজকের এই মাহফিল থেকে কোন প্রতিজ্ঞা করতে হবে? গুনাহ ছোট হলেও করব না ইনশাআল্লাহ। গুনাহ ছোট হলেও করব না ইনশাআল্লাহ। অনেকে মনে ছোটখাটো গুনাহ করে ফেলেন। আরে আপনার পকেটের মধ্যে কেউ যদি ছোট একটা আগুনের কুন্ডা, ছোট কয় আগুনের এটা লাকড়ি কুন্ডা, খড়ি কুন্ডা, এটা আপনি পকেটে দিয়ে ঘুরেন, এটা ছোট আগুন নিবেন কেউ? আপনাকে পুরায় দেবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহদের কথা হলো, বুজুর্গদের কথা হলো, গুনাহ ছোট হলে করব না ইনশাআল্লাহ, নেকি ছোট হলে ছাড়ব না ইনশাআল্লাহ। এই নিয়ত যদি আমরা করি, সাহায্য করবে কে? ভালো কাজের নিয়ত করলে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাজমাকে কবুল করুক, আমিন। আমাদের আত্মার খোরাক, আমাদের রুহের খোরাক এই মজমা থেকে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে মজলিস থেকে আমাদের আত্মার খোরাক, আত্মার রোগের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে, ইমানে সবল হয়ে সামনে রমজান পর্যন্ত রমজানের মুবারকের সমস্ত আহকামগুলো, রমজান মুবারকের সমস্ত নেক আমলগুলো আল্লাহ পাক আমাদের